পালং শাক যদি এমনে রান্না করতে পারো তাইলে আমি গ্যারেন্টি দিয়ে কইতে পারি যে এই স্বাদ মুখে লাইগা থাকবো। আর শীতের দুপুরে গরম গরম সাদা ভাতের লগে এরকম যদি একটু পালং শাক হয় না, তাহলে তো পুরো এক থালা নিমিষেই শেষ করা যাইব। Hi guys, this is Tanya. Welcome to my channel বাঙাল মায়েস কিচেন in Germany. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আজকের ব্লগে আমি তোমরারে দেখামু পালং শাকের রেসিপি। পালং শাক বানানোর রেসিপি তোমরা অনেক পাইয়ে যাবে, তবে তোমরার বাঙাল মায়া কিরকমভাবে পালং শাক বানাইতে পছন্দ করে সেটার রেসিপি আজকে তোমরারে এই ব্লগে দেখাবো। জার্মানিতে পালং শাক বলতে শুধু তারা প্যাকেটে ওই কচি যে পালং শাকের পাতাগুলো হয় সেগুলোই তারা এরকম 200 গ্রামের প্যাকেট করে বিক্রি করে। তাই আমি জার্মান সুপার মার্কেট থেকে দুইটা 200 গ্রামের বেবি স্পিনাচের প্যাকেট আমি নিয়ে আইছি। তারপর ভালো কইরা আমি কিন্তু এই পালং শাকের পাতাগুলো খুব সুন্দর করে ধুইয়া সেরা জলটা ঝরাই নিছি। প্রথমেই আমি একটা কুকিং প্যানের মধ্যে কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল পরিমাণ মতো এখানে দিয়া দিছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর প্রথমেই আমি ফোড়নে দিমু দুইটা শুকনা লঙ্কা, তারপর কালো জিরা আর রাফলি চপ করে আমি এখানে রসুন কাটতে রাখছিলাম সেটাও কিন্তু আমি দিয়া দিমু। তারপর সব কিছু আমি ভালো করে এখানে নাড়ায় নিছি। নাড়ানোর পর আমি এখানে যে ধুয়ে রাখছিলাম পালং শাকের পাতাগুলো সেগুলো আমি এখানে দিয়া দেব। তবে সব থেকে মজার জিনিস যেটা আমার ছোটোবেলায় লাগতো সেটা হলো আমি যখন মারে দেখতাম যে কোনো এরকম শাক রান্না করব, এতগুলো শাক কড়াইতে দিত আর পরে দিয়ে দেখতাম যে এইটুকু রান্না কইরা হইতো। তখন মনে হইতো যে কার মুখে কতটুক দিব। মানে আমি তো শাক বরাবরই খুব ভালো খাইতে পছন্দ করি। আমার যদি একটু শাকের মধ্যে এই রসুনের যদি ফোড়ন থাকে আমার তো বেশ লাগে গরম গরম সাদা ভাতের লগে খাইতে। এই শাকটা তো ভালো করে তোমার নাড়ায় চাড়ায় নিতে হইব, আর তোমরা দেখবা যে এটা থেকে অনেক পরিমাণে কিন্তু জল বাইর হইব। আমি এখানে পরিমাণ মতো হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিছি। তারপর কিন্তু আমি ভালো করে শাকটা আবার নাড়াচাড়া করে দিছি। আজকে পালং শাকটা বানানোর সময় আমার একটা কথা খুব মনে পড়তেছিল। যখন আমি বার্লিনে আইসলাম তখন আমি বাজার করতে গেছিলাম প্রথম দিন বার্লিনের একটা সুপার মার্কেটে, সেটা রেভে। তো ওখানে যাওয়ার পর আমি দেখতে আসলাম যে কি কি শাক সবজি এখানে পাওয়া যায়। তারপরে তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এখানকার সবজি দেখা। সবজির মধ্যে প্রথমে আমার চোখ পড়লো ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলা, তারপরে মোটা মোটা বেগুন আর সরু বেগুনও পাওয়া যায়। তো ওইটার তো অনেকই দাম, মানে 6 ইউরো টাইপের দাম আসলো। আর যেটা মোটা বেগুন এক পিসের দাম আসলো 4 ইউরো, মানে কইতে পারো অলমোস্ট 300 কি 400 টাকার মতো। আমার দেখা সেটা তো খুবই মানে খারাপ লাগতেছিলো, বিকজ প্রথমে তো আমি একদমই মানে বাঙালি যে শাক সবজি যেরকম পাওয়া যায় সেরকম তো আমি কিছুই দেখতে পারতেছি না। সবই দেখতেছি যে শীতের সবজি, মেইনলি ফুলকপি, বাঁধাকপি, মোটা বেগুন, গাজর আর মূলা এসব। তো খুবই আপসেট আসলাম ওইটা দেখা সেরা আমি। তারপর একদিন হঠাৎ আমার চোখে পড়লো ফ্রিজের মধ্যে পালং শাকের এরকম 200 গ্রামের প্যাকেট। তো ওটার মধ্যে লেখা আসলো বেবি স্পিনাচ। তো আমি ভাবলাম যে এটা দিয়ে একবার ট্রাই করে দেখি পালং শাক কীরকম বানানো হয়। সে কি অবস্থা, পালং শাক কিনতে যাবো ভাবলাম যে একটু বেশি করে কিনি, এক প্যাকেট দিয়ে তো আর হইতো না এতটা। তো ভাবলাম 2 প্যাকেটই কিনি। দেখি এক প্যাকেটের দামই হলো গিয়ে 4 ইউরো, মানে ইন্ডিয়ান রুপিসে অলমোস্ট তোমার 350 থেকে 400 টাকার মতো তো হইবই। তাও আমি ভাবলাম যে কিছুই খাইতে পারতেছিলাম না স্টার্টিংয়ে, তাই ভাবলাম আজকে একটু পালং শাক কইরেই দেখি কীরকম হয় এটা দিয়া। তারপরে একবার করার পরে আমার সত্যি মনে হইলো যে বাড়িতে যেরকম পালং শাক আমি খাইতাম সেরকমই হয়েছে। তারপর থেকেই কিন্তু আমি এরকমভাবে পালং শাক বানানো চেষ্টা করি আর আমার ভালোও লাগে খাইতে। যাই হোক, পালং শাকের জলটা শুকানোর পর আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিছি। হ্যাঁ, এইখানে কিন্তু ফ্রেশ মটরশুঁটি
একদমই পাওয়া যায় না, তাই ফ্রোজেন মটরশুঁটিটাই এখানে অ্যাভেলেবল, তো আমি সেটাই দিছি। তো দেওয়ার পরে তোমরা দেখতেই পারতেছো কি সুন্দরভাবে একদম ঝরঝরা টাইপের, যেরকম শাক আমরা বাড়িতে খাই সেরকমই কিন্তু হয়েছে। তোমরা তো দেখতেই পারতেছো শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি গরম গরম সাদা ভাতের লগে এই শাক দিয়া আর গন্ধরাজ লেবু দিয়া দারুণ কইরা খাইছি। আমার তো বেশ লাগছে। তোমরা ডেফিনেটলি বাড়িতে ট্রাই কইরা আমারে কিন্তু জানাইবা। আজকের লেগা ভিডিওটা এইটুকু। তোমরা ভালো থেকো, চাও।